হারিয়ে যাচ্ছে লোকগান, হারিয়ে যাচ্ছে লোক সংস্কৃতি এবং লোকগান এবং লোক সংস্কৃতিকে বজায় রাখতে সারা বাংলা বাউল ফকির উৎসব পালিত হলো শ্যামনগরে। শ্যামনগর ঝাউতলা এলাকাতে ঋষি অরবিন্দ স্কুলের মাঠে 7 দিন ব্যাপী এই মেলা আয়োজিত করা হয়েছে। এই মেলাতে উপস্থিত হয়েছেন সারা বাংলা থেকে বহু লোক সংস্কৃতির লোক গানের শিল্পীরা। তারা চাইছেন যে লোকগানকে মানুষ যেভাবে হারিয়ে ফেলছেন তা যাতে হারিয়ে না যায়, বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি যেন মানুষের মনে সর্বদা দাগ টেনে থাকে, এমনই ইচ্ছা উদ্যোক্তাদের। এটা তো আজীবন মানে আজ 25 পার হয়ে 26-এ আমরা পদার্পণ করলাম। এতদ অঞ্চলের মানুষ এখনও সাড়া দিয়ে যাচ্ছে, আগামী দিনেও সাড়া দেবে। আমরা কিন্তু অন্যকে পাথর করে করছি না, আমরা আমাদের নিজের জায়গায় ঠিকভাবে রয়েছি। আশা করছি আগামী দিনে আরও কিছু ভালো হবে এবং জনগণ সেটাকে এখন ভালোভাবেই নিচ্ছে। কতজন শিল্পী এখানে শিল্পী এখানে অগণিত। আমাদের কিন্তু কাউকে আমরা কন্ট্রাক্ট করে এখানে আনি না। যারা আমাদের এই মাস্টারমশাই ছাত্র ছাত্রী, এরা এখন প্রচুর জায়গায় নাম করেছে, বড় বড় টিভিতে চ্যানেলে, আপনার জি বাংলায় গান করছে, এরকম শিল্পী সব আসে। এরা তার গুরুর সম্মানার্থে তারা আসবে। তারা অনেক সময় চান্সও পায় না। আপনারা নিশ্চয়ই শুনেছেন খ্যাপা বাউলের কথা। উনি অলরেডি তারা গত বছর তাকে চান্সই দেওয়া হয়নি, যেহেতু একবার অ্যানাউন্স করেছে, সে আসতে দেরি করেছে, আউট হয়ে গেছে। কিন্তু এখানে কোনো শিল্পীর কোনো, এই যে রথিন কিস্কু এসছে দেখতে পাচ্ছেন আপনি শান্তিনিকেতনে, গতবার উনি আমাদের সেরকম করতে পারেনি, নিজে এসে বলল আমরা সেকেন্ড দিন একটা প্রোগ্রাম করব। ব্যাপারটা হচ্ছে আমি গর্বের জায়গায় পৌঁছাবো এটা শুরুতে থেকে ভাবিনি। হ্যাঁ, এর সঙ্গে আমার কোনো ধম্মেরও সম্পর্ক নেই, খুব আমার লোক সুনাম করুক তারও সম্পর্ক নেই। আমি বিষয়টাকে ভালোবাসি লোকসঙ্গীত। যখন দেখলাম যে লোকসঙ্গীতটা তার নিজস্ব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তখন চেষ্টা করছে, হয়তো ভাঙন আমি রোধ করতে পারবো না, কিন্তু কিছুটা সময় তো বাড়তি পাবো। হ্যাঁ, যখন ভাঙন শুরু হয়, আপনি দীঘার সমুদ্র ধারে এর বড় বড় সমুদ্র ভাঙন রোধ করার জন্য বড় বড় পাথর ফেলে। হ্যাঁ, কিন্তু অত বড় পাথর আমরা ফেলতে পারবো না, কিন্তু এক টুকরা তো ফেলতে পারবো। তাতে অন্তত কয়েক মিনিট সময় তো বেশি পাবো। যে সময়টা যাতে বেশি পাই, একটু পাথর ভরার চেষ্টা করছি আর কি।